নমস্কার বন্ধুরা। আজকে একটা বিশেষ ধরনের বিশেষ কী বলো বিষয়, যে সম্পর্কে আমাদের ধারণা খুবই অস্পষ্ট। আমারও ছিল ধারণাটাকে আয়ত্ত করেছি, তাই জন্যই আপনাদের জানাতে চাইছি। খুবই ভালো। অর্থাৎ আমরা দেখি এই আমাদের মহাভারত, পুরাণ, রামায়ণ ইত্যাদি মধ্যে একজনের অবস্থান, মানে যদি বলি তাকে একটা বুড়ো, তার নাম হচ্ছে বশিষ্ঠ। এই বশিষ্ঠর নির্দেশে এবং অদ্ভুত উপায়ে অবলম্বন করে, অদ্ভুত নয় কাম্য উপায় অবলম্বন করে এই গঙ্গার ভগীরথের সৃষ্টি হয়েছিল। আর এই ভগীরথ আমরা জানি গঙ্গাকে এনেছিল। এখন এই এতগুলো কথা বললাম কারণ হচ্ছে বশিষ্ঠ সম্পর্কে আমরা জানি যে তিনি একজন মুনি ছিলেন। আর আমি জানি বা আমাদের জানতে হবে যে আমাদের ঠাকুরদা তষ্টর ঠাকুরদা এটি শুধু তাই নয়, আপনিও কিন্তু সেই বশিষ্ঠ হতে পারি। ব্যাপারটা আর কিছুই নাই। বশিষ্ঠ শব্দটাকে যদি আমরা দেখি, বশ ইষ্ট, অর্থাৎ যে নিজের ইষ্টকে, নিজের আকাঙ্ক্ষা, ইচ্ছা, লক্ষ্য ইত্যাদি যত রকম বিশেষণ লাগানো যায়, তাতেই তাকে যা বসে, যিনি বশ করতে পারেন তিনি হচ্ছেন বশিষ্ঠ। তার কাছে সবাই যেত। পুরাণ, ভাগবত যেখানে খুঁজে না কেন ওই একজনই তার কাছে যেত। আবার তারই নাতির নাতি এই ব্যাসদেব দেখলো যে যদি আমার এই পিতামহদের বা মহের বাণীগুলো, উপদেশগুলো, তাদের যে রহস্যের জালের ভেদ যেগুলো, সেগুলো যদি আমি উন্মোচন করি, সবার সম্মুখে রাখি, তবুও তিনি যেভাবে রেখেছেন তাও কিন্তু আমাদের মাথায় ঢুকে দেয়। সেই বৈশিষ্ট্য এবং তস্য বংশজ, আমরাও তারই বংশজ বেদব্যাসের রচিত। আমরা দেখি যে গঙ্গা, যে ভগীরথ জ্ঞানের ভগীরথের জন্মকাহিনী আপনাদের অবশ্যই দিয়েছি, একটা ভিডিও গঙ্গা দর্শন বলে দেখে নেবেন। এখানে যদি অল্প কথায় বলতে হয় যে ভগীরথের জন্ম হয়েছিল ভগে ভগে মিলনের ফলে ভগীরথ। এখন ওই ভগ শব্দটা নিয়েই আমাদের মধ্যে বড় কেউ হাসবেন, আবার কেউ আশ্চর্য হয়ে যাবে। ভগ বলতে এখানে আমাদের মস্তিষ্ক বা ব্রেনকেই উল্লেখ করা হয়েছে। এই দুটোর মিলনের ফলে, এই দুটো মিলনের ফলে দুভাগে, যেটাকে আমরা বিভিন্ন জায়গায় অর্ধনারীশ্বর রূপে দেখি, অর্থাৎ এই বাঁ দিক আর ডান দিক, এক পুরুষ এক প্রকৃতি। আমাদের নিঃশ্বাসও তাই, ডান দিক দিয়ে একবার বাঁ দিক দিয়ে যাচ্ছে। তাই যেখান থেকে এখানেও সেই চন্দ্র, সূর্য, পুরুষ প্রকৃতি, শিব, দুর্গা, শিবানী ইত্যাদি সবই আছে। এসব নিয়ে আলোচনা আগেও করেছি, আগামী দিনেও করতে থাকবো। আপনাদের উৎসাহ পেলে, আপনাদের মন্তব্যের মধ্যে জানতে চাইবেন, যদি প্রশ্ন করেন, তাহলে আমার উত্তর দেওয়ার পক্ষে সুবিধা হয়। আপন মনে আমি কী কতটা দিতে পারি, তবুও এই যে দিচ্ছি এই বিষয়ে, সেটা আশা করি আমার তো পছন্দের বটেই, আশা করি আপনাদেরও পছন্দ। এই ভগীরথ ভগ থেকে উৎপত্তি যার, তার নামেই ভগে ভগে মিলনের ফলে উৎপত্তি যার, তার নাম হচ্ছে ভগীরথ। বন্ধুরা, আপনি সবাই, কেননা এই ট্রেনের দুটো অংশের মাধ্যমে যে নেগেটিভ পজিটিভ, অর্থাৎ আমরা দেখি গাড়ির যে এক্সেল, এগিয়ে যায় গাড়ি, তার জন্য একটা এক্সেল লাগে। সে 3 চাকা হোক, 4 চাকা হোক, আর যাই হোক, আর সবার জন্য একটা এক্সেল থাকে। এই দুটো চাকা যদি ব্যালেন্স ঠিক মতন না থাকে, সে গাড়ি চলবেও না, আর প্লেনটাও কিন্তু উড়বে না। আমাদের ব্রেনের এক্সেল সেইভাবে যদি নিই, এর সমতা যদি না থাকে, তাহলে আমরাও কিন্তু শারীরিক বিকৃত তো বটেই, মানসিকভাবে বিকৃত হয়ে যায়। এত ভূমিকা করলাম আপনাদের একটু বোঝবার জন্যে। এখন আমার বিশেষ আলোচনা এই গঙ্গা বলতে আমরা কি
গঙ্গা হচ্ছে বলা হয়েছে, আমরা শাস্ত্রে পাই যে ইনি ত্রিপথ গামিনী বা ত্রিলোক গামিনী, ত্রিপথ গা, দেব নদী। দেব নদী কেন বলছে? দেবের মতন গুণ সম্পন্ন তিনি অযাচিতভাবে, আমি আমার ভিডিও বা শর্টসে বলেছি, যারা দেবতাকারে অযাচিতভাবে যারা আমাদের দিয়ে যান, বিনিময়ে কিছু আশা করেন না, তারাই আমার বা আমাদের দেবতা। আমি সেই তুমি সেই, এই হচ্ছে সুঅহম আর তত্ত্বমসি। এই গঙ্গার তিনটে রূপ বা তিনটে লোকে প্রথম আমরা আমাদের শরীরের মধ্যে আসছে। আমি আগে ভিডিওতে দিয়েছি আমাদের শরীর সম্পর্কে, যে গঙ্গা মানে ত্রিলোক কোনটা, এই কণ্ঠ থেকে এই পর্যন্ত এটা হচ্ছে স্বর্গ, এখান থেকে নাভি পর্যন্ত এ হচ্ছে আমাদের মর্ত, আর নাভির নিচে যেটা সেটা পাতাল। অর্থাৎ তিন লোকেই এই গঙ্গা প্রবেশ হচ্ছে। এখন গঙ্গা আমরা সাধারণত বাহ্যিক গঙ্গা দেখি, জলে ডুব দিই, যা হিমালয়ের পাহাড় গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে আমাদের বঙ্গোপসাগর, বিশেষে গঙ্গাসাগর প্রতি বছর মেলা হয়। ওই জন্যই বলে গঙ্গাসাগর, এই সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন বলা হয় পরে কোনো ভিডিও, অবশ্যই যদি আপনারও উৎসাহ দেন মানে রাখুন না আপনাদের আকাঙ্ক্ষাগুলো, ইচ্ছেগুলো জানবার যে জায়গাগুলো সম্পর্কে। আমি আছি, আমার যতটা ক্ষমতা, সক্ষমতা কতটা, সেটাও তো আমি নিজেকে একটুখানি পরীক্ষা করে দেখবার ইচ্ছে হয়। ঠিক আছে বন্ধু, এখন কথা হচ্ছে এই গঙ্গা হচ্ছে ত্রিপথগামিনী। এইদিকে গঙ্গাকে ত্রিপথগামিনী এবং ত্রিরূপ ধারিণী বলো। তিন রূপে তিনি বিরাজ করছেন। তার তিনটে রূপ কি? এক, আমরা বাহ্যিকভাবে দেখছি গঙ্গা জল তরল রূপে বিরাজ করছেন, জীবনদায়িনী, আমাদের পালনকারিণী। কেন নদী না হলে আমরা কেউ কোনোদিন বসতি স্থাপন করতে পারতাম না। নদীর ধারে ধারে যত বড় বড় শহর দেখবেন বা বসতি হয়েছে, সে সবই নদীকে উপলক্ষ করে বা নদীকে ভিত্তি করে। সুতরাং এই নদী আমাদের হচ্ছে পুষ্ট করে, আমাদেরকে পালন করে, নদীর প্রয়োজনীয়তা। এই জন্য এই নদী, তাহলে গঙ্গা সেইভাবে আমাদেরকে পুষ্ট করছে, আমাদেরকে পালন করছে, আমাদের পালয়িত্রী। আর তেমনিভাবে এই যেমন একটা রূপ গেল, আর তেমনি আমাদের শরীরের মধ্যে আরও দুটো রূপে তিনি বর্তমান। এক হচ্ছে বায়ু রূপে, গঙ্গা নদী না হলে আমরা বাঁচব না, এই যদি আমাদের মনোভাব থাকে বা ভেবে নিই, তাহলে কী হবে? সত্যিই তাই। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা নিঃশ্বাস নিয়েছি, এই নিঃশ্বাস না নিতে পারলে আমরা বাঁচব না। সুতরাং এই হচ্ছে বায়ুরূপী গঙ্গা বা নদী। আবার তার আরেক রূপ হচ্ছে জ্ঞানরূপী। এই জ্ঞানরূপ অর্থাৎ আমরা যে কোনো কাজের জন্যই হোক, সে পড়াশোনার ক্ষেত্রেই হোক, কোনো বিদ্যার্জনের জন্য, এই সেই ইঞ্জিনিয়ার, ডাক্তার, মানে জ্যোতিষী, যাই কেন পারঙ্গম হতে, যে বিদ্যাই হোক পারঙ্গম হতে চাই, তার জন্য কিন্তু আমাকে এই নদীর ধারার স্রোতে গা ভাসাতে হবে, অর্থাৎ জ্ঞানের স্রোতে আমাকে গা ভাসাতে হবে। আজকে আপনাদের সামনে যে উপস্থিত হয়েছি বা আপনার সামনে উপস্থিত হয়েছি, ওই ধারার বহমানতাতেই আমি আজকে আপনার সামনে উপস্থিত। আর সেই ধারার যে কী আনন্দ, কী তৃপ্তিদায়ক আর কি অমৃতশালিনী এই ধারা, এসে বোঝার ক্ষমতা হয়তো আমাদের নেই। এটাই হচ্ছে এতগুলো ভূমিকা গেল। এখানে গঙ্গা সম্পর্কে বা ভগীরথের জন্ম সম্পর্কে আমার দোয়া আছে, দেখে নেবেন ভগীরথের জন্ম সম্পর্কে। এবারে যেটা আমি দিতে চাইছি, ওই বশিষ্ঠ বুড়োর কার্যকলাপ সম্পর্কে আপনাকে একটু বলি। ভাগে ভাগে এবার যতটা আমি প্রায়
বেশ কদিন ধরেই এর ওপরে গেছে অনেকভাবেই। আমি চেষ্টা করেছি যে সংগ্রহগুলো মানে লিখেছি আর কি, এই লেখার পরিশ্রমও আছে, চিন্তা করার পরিশ্রমও আছে। সেটা তখনই সার্থক হবে যদি আপনাদের মতামত জানার মন্তব্য করেন। আপনাদের আগ্রহ কী, উৎসাহটা কোন আমাদের, আপনার উৎসাহ মানে আমার উৎসাহ, আপনার আগ্রহ মানেই আমার আগ্রহ। ব্যাস এইরকম সহযোগিতাই আপনাদের কাছ থেকে আসবে। ঠিক আছে, দেখা যাক এইবারে আমি কী মানে এখানে কী বন্ধনে মানে বাঁধতে চাইছি আপনাদের। ভগে ভগে মিলনে ভগীরথের জন্ম। আমরা জানি ভগীরথই গঙ্গা নিয়ে এসেছে। ভগীরথ জন্মমৃত্যু আমি আগের ভিডিওতে, আগের গঙ্গা দর্শন শিরোনামে ভিডিও দিয়েছি, তাতে দেখতে অনুরোধ রইল। এখানে গঙ্গা সম্বন্ধে একটু বিস্তারিত বলতে চলেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন বা শুনতে থাকুন, তবে কোনো বাধ্যবাধকতা নেই। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে আমাদের পূর্বপুরুষ বা মুনি ঋষিরা রহস্যের মাধ্যমে বা গুপ্ত তথ্য দিয়ে, মানে জটার আবলে বা আবহে, শিবের জটা ওই জন্যই দেখানো হচ্ছে, শিব কেউ নয়, আপনি শিব, আপনি শিব। আমাদের ওই জটা খুলতে গেলেই দেখবেন সব শিব, মা গঙ্গা সব হুড় করে চলে আসছে। তাই ওই জটাটা খোলার অপেক্ষায়। তো এইভাবে অর্থাৎ রহস্য যত ভেদ করতে পারবেন ততই আপনি আনন্দ পাবেন, ততই তৃপ্তি, ততই অমৃত স্বাদ আপনি পাবেন। আর তা কী দেয়? আপনাকে খুশি দেবে, আনন্দ দেবে, এগিয়ে চলার পথে আপনার ভীষণভাবে সহযোগ করবে। তাহলে আমাদের রহস্যের মাধ্যমে গুপ্ত তথ্য দিয়ে আমাদেরকে সজীব করতে চেয়েছেন। আমরা এগুলো বুঝি না বর্তমানে, তো কথাই নেই, একদমই বুঝতে চাই না। কিছু হাতে গুঁজে দিতে গেলেও মানে কিছু বলে দেবো, বোঝাতে গেলেও আমাদের এই নেট খরচা সময় নেই, ওটাতে ওই গেম খেললে ভালো হয় ইত্যাদি ইত্যাদি। কিছু মনে করবে না, কথাটা সত্যি দেখছি তাই। আর বুঝতে চাই না। প্রথমেই আমাদের জানতে হবে ভগ। এই ভগ অথবা ভগ বলতে আমরা কি বুঝব, আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের মিলন, আর তৃতীয়ত হচ্ছে ভগলের মিলনের ফলে গঙ্গার উৎপত্তি ও বিস্তার। এই বিস্তারকেই বিষ্ণু বলে। এই জন্যই বিষ্ণু পাদোদ্ভবা, অর্থাৎ বিষ্ণু পা থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছে। সুতরাং যার বিস্তার, আমারও বিস্তার আছে, আপনারও বিস্তার আছে। এই বিস্তারের ভাব আছে বলে আমরা বিষ্ণু নাম ধারক। তাই বলছে, দেখা যাক প্রথমেই ভগ অর্থ কী। ভগ অর্থে আমি পড়ে আছি, বেশ মনোযোগ সহকারে শুনবেন এবং এর মানেগুলো বুঝতে চাই। যেখানে অসুবিধা হয়, যদি কোনো এর শব্দার্থ মানে যদি বোঝার মতন আপনার আগ্রহ উৎসাহ থাকে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো। হ্যাঁ, আর সময় সাপেক্ষ ব্যাপার এই। তাহলে ভগ বলতে অর্থ কী আমরা এবারে সেটাই বলি আমি। ভগ অর্থে যোনি। যোনি হচ্ছে সৃষ্টিকারী, যেখান থেকে সৃষ্টি হয় তাকেই যোনি বলে। যেমন গঙ্গোত্রী এও যোনি, যেখান থেকে আমরাও জন্ম করেছি তাকেও যোনি বলি। যেখান থেকে বিদ্যা ছাপা হচ্ছে, যে প্রেস, সেটাও তাকে যোনি ঘর বলা যেতে পারে। এইরকম যেভাবেই নিন না কেন, অর্থাৎ যেখান থেকে কিছু সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে যোনি, অর্থাৎ সৃষ্টি স্থান। 2 নম্বর সূর্য। 3 নম্বর হচ্ছে 12 আদিত্যের এক আদিত্য। এই ভিডিও আমার দেওয়া আছে। আর একজন 4 নম্বর হচ্ছে যোনি অর্থে বা ভগ অর্থে ঐশ্বর্য। আর 5 হচ্ছে স্বপ্রকারের বিভূতি, যাকে আমরা সম্যক ঐশ্বর্য, সম্যক বীর্য, সম্যক যশ, সম্যক শ্রীব এবং সম্যক শ্রীব এবং সম্যক জ্ঞান বলে। এই হচ্ছে আমাদের 5 প্রকার বিভূতি।
এই 5 প্রকার বিভূতিকেও বলা যায় এই ভগ শব্দে। আবার ভগ অর্থে ইচ্ছা, ভগ অর্থে মাহাত্ম্য, ভগ অর্থে যত্ন, ভগ অর্থে ধর্ম, ভগ অর্থে মোক্ষ, ভগ অর্থে সৌভাগ্য, ভগ অর্থে কান্তি, ভগ অর্থে চন্দ্রমা, ভগ অর্থে ধন, ভগ অর্থে গুচ্ছ স্থান বা গুদ। আমরা যে গুদ বললে এখানে আঙুল দিই, ব্যাপারটা তা নয়। গুদ অর্থে গুচ্ছ স্থান, অর্থাৎ আমাদের শিষ্ণদেশ থেকে পায়ুদ্বার পর্যন্ত যে অংশটা, মানে মূত্রদ্বার থেকে গুহ্যদ্বার পর্যন্ত যে জায়গাটা, দেখবেন একটা সেলাই সেলাই করার মতন জায়গা আছে, ওখানেই মন্ত্র দিয়ে সেলাই করে দিয়েছে, ওটাকেই বলছে গুদ বা গুহ্যস্থান বা মূলাধার চক্র। এই বলছে। আর কি বলছে 16 নম্বর আর কি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। 17 নম্বরে আছে এক দেবতার নাম। পুরাণ অনুসারে দক্ষযজ্ঞে বীরভদ্র এনার চোখ অন্ধ করে দিয়েছিলেন। আবার 18 নম্বর আসছে শিবের এক রুদ্রবাহা ভগ বলি। আবার 19 নম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্র। 20 নম্বরে অন্ডকোষের ও গুহ্যদেশের মধ্যভাগে ইত্যাদি বলে দিয়েছি। এবং আরও যদি বলি কিছু, তাহলে বলা যাবে যে ঐশ্বর্য, বীর্য, স্মৃতি, যশ, জ্ঞান ও বৈরাগ্য, এই 6 গুণ সম্পন্ন ব্যক্তিকেই ভগবান বলি। আর সুতরাং এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আবার ভগ অর্থে সেবাও বোঝায়। আমাদের পূর্বপুরুষ বেদব্যাস, মানে বেদুদা আর কি, ঠিক আছে, তিনি চাতুরী বা রহস্যের মাধ্যমে ভগ বলতে আমাদের মস্তিষ্ককে বোঝাতে চেয়েছে। এই আমাদের মস্তিষ্ক, এটাই হচ্ছে ভগ। এই হচ্ছে সমস্ত সৃষ্টির মূল স্থান। আমাদের চিন্তা ভাবনা, মনন, যাই বলি না কেন, নানা ধরনের, কী বলবো, আমি তো ছেলে মানুষ, আপনারা বুঝে নেবেন। আর এই হচ্ছে ভগ বলতে আমাদের মস্তিষ্কে বুঝিয়েছেন, যেটা সব কিছুরই মূল, অর্থাৎ 3 দেবতার রূপ, যেটা আমরা দেখি সৃষ্টি, স্থিতি, লয়। অর্থাৎ এখানেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এ সম্পর্কে ভিডিও আলাদাভাবে দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী করতে পারি। আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, হ্যাঁ, আমাদের ব্রেইন, এতক্ষণ ভগেই বিচরণ করছিলাম আর কি, ঠিক আছে। এবারে আসা যাক যে ভগে ভগে মিলন, যেটা আমাদের কাছে দুর্ভোগ। কীভাবে না, আমরা জানি যে আমাদের মস্তিষ্ক দুভাগে বিভক্ত। এখানে দেখুন, আমাদের বেদব্যাস বেটা কৌশলে অর্থ নারীশ্বর সম্পর্কে বলে গেছেন কয়েক হাজার বছর আগে। আর বর্তমানে বিজ্ঞানও সেটা স্বীকৃত। আর বা প্রমাণিত। আমাদের মস্তিষ্কের দুটো অংশ, একটা নেগেটিভ, একটা পজিটিভ, অর্থাৎ একটা সাকারাত্মক, একটা নাকারাত্মক। স্বরবিজ্ঞান বলছে, যেটা স্বরযোগ সম্পর্কে বা স্বরশাস্ত্র, স্বরযোগ, স্বরবিজ্ঞান যাই বলি না কেন, আমার এইসব ভিডিওই বেশি দেওয়া আছে, যেগুলো দেখতে থাকবেন, প্রথম থেকে দেখবেন, আপনি ভালোই উপভোগ করতে পারবেন, আনন্দ পাবেন। আর স্বরবিজ্ঞান বলছে যে একটা সূর্য আর একটা চন্দ্র, এটি যে আমাদের ডান দিক থেকে যে শ্বাসটা যায়, যে প্রবাহটা যায়, এটাকে বলা হয় সূর্য। আর যদি বাম দিক থেকে আসে তাহলে এটাকে চন্দ্র বলে। ঠিক সেই সূর্যের এখানে ক্রস ওয়াইজ হয়। এখানে ব্যাপার হচ্ছে, আমাদের এখানে যেমন বেশ দক্ষিণ বাম বলে আমি বোঝাতে পারলাম, তেমনি এখানে ঠিক ব্যাপারটা উল্টো হবে। অর্থাৎ আমাদের মূলাধার থেকে যখন যে নাড়িটা আসছে, মেরুদণ্ডে পাক খেয়ে খেয়ে আসছে, এদিকে পাক খাচ্ছে, ওদিকে, মানে বেনির মতন, মুক্ত বেনির গঙ্গা, এই তো গান আমরা অনেক কিছু শুনি, একেই বলে আর কি। এই ত্রিবেণী, ঠিক আছে, অর্থাৎ 3টে বেনি, 3টে গুছা, সেই গোছা পাকানো আছে।
দুটো গোছা, একটা গোছাকে পাকিয়ে পাকিয়ে যেটা বেনি বাঁধেন, তাদের কাছে জিজ্ঞেস করুন, বা আপনারা তো দেখতেই পান, বিশেষ করে বিশেষ একটা বয়সে একটু নজর পড়ে আর কি। এই যাই হোক, দেখবেন ওই বেনি তিনটে ধারা ওই রকম পাকিয়ে পাকিয়ে একটা মেরুদণ্ডকে, একটা মেরুদণ্ডের মধ্যে একটা আছে, সেটাকে বলা হয় সুষুম্না নাড়ি। আবার ওর মধ্যে একটা খুব সূক্ষ্ম নাড়ি আছে, চিত্রা নাড়ি। এই দুটো, অর্থাৎ ইরা এবং পিঙ্গলা, ঠিক আছে, এই ইরা পিঙ্গলা এটি আপনি যখন নাক দিয়ে ডান দিকে নিঃশ্বাস নিই, সূর্য অবস্থান করি পিঙ্গলা, তখন এই ব্রেনে, অর্থাৎ এই অংশে, বাঁদিকের অংশে যায়। আর যখন এই দিক দিয়ে নিই, তখন এইখান থেকে ক্রস হয়ে সে এই দিকে যায়। অর্থাৎ এই দুটো ধারা এইভাবে গিয়েই আমাদের এই ব্রেনটাকে সে অ্যাক্টিভ রাখে। আর এই যে ভ্রুস্থান, যেটাকে আমরা আজ্ঞাচক্র বলি, এখানেই সব। এই হচ্ছে হিমালয়ের গুহা বলতে এই বোঝাবে। একেই শ্মশান বলবো, আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। শ্মশান বলবো একে, একে গুহা বলবো, একেই ত্রিবেণী সঙ্গম বলবো। আরও বিশদভাবে অনেক কিছু বলা যায়। সঙ্গে থাকুন, আর মনে রাখবেন, আমি সবসময় আপনাদের কাছ থেকে আশা করি মন্তব্য এবং প্রশ্ন, যাতে আপনিও সমৃদ্ধ হতে পারেন, আমিও সমৃদ্ধ হতে পারেন। তাহলে বলছে যে এখানে আমাদেরও মসজিদ দুটি ভাগ, সূর্য চন্দ্র। হঠাৎ এটাও কিন্তু আমাদের শাস্ত্রে, মানে হিন্দু ধর্ম বললে আবার এখন একটু অসুবিধে, সনাতন শাস্ত্র বলবো বা ভারতীয় শাস্ত্রে এটা উল্লেখ হয়েছে কয়েক হাজার বছর আগে, যেটা বিজ্ঞান এখনও ঠিকমতো পৌঁছতে পারে, তবু প্রমাণ করেছে কিছুটা। এটাই হচ্ছে ব্যাপার, যার জন্যে এখন ওই ব্রিদিং এক্সারসাইজ যেটা আমাদের ছিল আগে, প্রাণায়াম আছে। আর এই প্রাণায়ামের দৌলতেই আপনার সামনে বুঝতে পারছি, এই যত কিছু দেখছেন এই সবই দাঁড়িয়ে দান সেই গঙ্গার ডুব দিই বলেই ওই জন্যই বলছে গঙ্গাতে স্নান করলে পবিত্র এবং শুদ্ধ করতে পারে, এবং তাতে জ্ঞান বলে, এবং সেই অমৃত পান করলে কী করবে, সুখ আনন্দ। এই যে আপনাদের সামনে এত দিতে পারছি, এই দিকে এত গর্ব করছি, ভালো লাগছে আমার, সুখও পাচ্ছি, আনন্দ পাচ্ছি এই অমৃত পান করে। ওই প্রাণায়ামের মাধ্যমে সেও এক, অর্থাৎ বায়ুরূপী গঙ্গাকে আমি বুঝেছি, আর এই জ্ঞানরূপ যার প্রবাহে আপনিও ভাসছেন, আমিও ভাসছি। এই হলে ব্যাপার। তাহলে বলছে যে যখনই আমরা এই মস্তিষ্কের দ্বারস্থ হই, অর্থাৎ আমরা কোনো চিন্তাভাবনা, কোনো সমস্যায় পড়লে যখন এইখানে পৌঁছাই আমরা, সেখানে কি হয় না, অর্থাৎ এই গুহায় যখন যাই, তখনই এখানে নেগেটিভ বা পজিটিভ বা সূর্য চন্দ্র মিলনের পরে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। হঠাৎ করে যেন কারেন্টের মতন ইলেকট্রিসিটি এখানে তৈরি হয়। সেটাই আমাদের চিন্তাধারা বা সমস্যাকে সমাধান করতে সাহায্য করে, আমাদের জ্ঞান বা অভিজ্ঞতা বাড়ে। ঠিক আছে, এই জন্যই বলছে, এবং আমরা তাতে সমৃদ্ধ হয়। এই জন্যই বলছে এই গঙ্গা বিস্তারিত করে কী করে জনজীবনকে সমৃদ্ধ করে পালন পোষণের মাধ্যমে। অবশ্যই ভোগ করতে হয়, পালন পোষণ করা হয়। তাই আসুন, তাহলে বলতে এখানে আমরা দেখেছি এই ভগীরথের ভিডিওতে যে অষ্টাবক্র মুনি, অর্থাৎ যার 8টা অঙ্গ ব্যাঁকা, টেরা ব্যাঁকা ছিল, এই অষ্টাবক্র মুনি ভগীরথের যখন জন্ম হয়, তিনি একটা পিণ্ড শরীর ছিলেন, বা ওই রকম দলা পাকানো, তার কোনো বিশেষ রূপ ছিল না। এখন দেখা যাচ্ছে আমরা ওই বেটা বশিষ্ঠ, সে আবার কী বলেছে, যে বলছে যে অষ্টাবক্র মুনি যখন ওই পিণ্ড চলছে আর ওই অষ্টাবক্র মুনি চলছে, তো তখনও সে বলছে যে আরে তুই আমাকে ভ্যাং চাচ্ছিস, আমাকে উপবাস করছিস, আমি তো জানিস আমি কে, আমি ভস্য করে দিতে পারি না মুড়িবর, আমি আপনাকে উপহাস করি। যদি উপহাস যদি না হয়, তাহলে তুই এক্ষুনি আমার সামনে একটা, মানে কী বলবো, যৌবনোচিত রাজপুত্রের মতন হয়ে যায়। ঠিক সেই হলো হওয়ার পরে, অর্থাৎ কী বলছে, এই সাধনার দ্বারা কারোর আশীর্বাদ পাওয়া যায়। এই অষ্টাবক্র আর কোথাও নেই, এই আমাদের এই ব্রেনটাই হচ্ছে বিভিন্নভাবে দেখবেন টেরা বেঁকা, এইগুলি সেগুলি
আমরা তো মাথার খুলি পরটি যাকে বলে দেখতে পাই, এই যে কত গলি আছে, আর ব্রেনটা যেভাবে তৈরি এইটুকু তার সাইজ 50 গ্রাম হবে হয়তো, তারও যে কত গলি আছে, কত টিউব, সেই টিউব যাকে বলে আমাদের সব এই নাড়ি বুড়ি যা যা সব আছে সব কিন্তু টিউব, সব ফাঁপা। এখান দিয়ে গঙ্গা অর্থাৎ ওই পায়রূপ গঙ্গা প্রবাহিত হচ্ছে, আর জ্ঞানরূপ গঙ্গা এখান দিয়ে, আর যে জলরূপ গঙ্গা সেটা বাইরে, যা আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেও বাঁচিয়ে রাখে। আর বলছে যে এখানে যুবগোচিত বলতে প্রাণবন্ত ব্যাপার আছে, আমি তো বললাম যে প্রাণবন্ত। আর এই ভগীরথ আমাদের এই যে আজ্ঞাচক্র বা মন্থন স্থান বা ভগ মিলনে যে গর্ভস্থান, তাহলে ভগে ভগে মিলন করে নিশ্চয়ই গর্ব হয়েছে, তবেই তো ভগীরথের জন্ম হয়েছে। তো এখানে ভগে ভগে মিলনের পরে যে গর্ব, তো গর্ব, তাহলে গর্ব ওইটাই আমাদের এই আজ্ঞাচক্র, এই গর্ভর মধ্যেই সৃষ্টি হচ্ছে গঙ্গার, যাই সবই সৃষ্টি। তাই বলছে যে জ্ঞানরূপ গঙ্গা, যার প্রভাবে আমাদের ভারত অর্থাৎ আমাদের দেহমন পুষ্ট, প্রসারিত ও সজীব প্রাণবন্ত হয়, হচ্ছে, হবে, যেটাই চিরন্তন মহাসত্য, যেটাই সনাতন। বন্ধুরা ভালো থাকবেন, আরও ভালো লাগবে, সঙ্গ দেবেন, সঙ্গ অর্থে এখানে মন্তব্য করুন, প্রশ্ন করুন, আমারও ভালো লাগবে, আপনারও। ঠিক আছে, পরে সঙ্গে থাকুন, এরপরে আস্তে আস্তে মনে হয় আরও কয়েকটা ভিডিও এই গঙ্গা সম্পর্কে যাবে, দেবো আর কি, ভালো লাগবে। আস্তে আস্তে কোথায় নিয়ে পৌঁছে দেবো, আমি যেখানে গেছি সেখানেই আপনাকে পৌঁছে দেবো।